মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। একই দিনে মনোনয়ন জমা দিলেন বহরমপুরের দুই প্রার্থী। একদিকে মনোনয়ন দিলেন তৃণমূলের ইউসুফ পাঠান, অন্যদিকে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। 13 মে চতুর্থ দফায় ভোট রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। তার আগে এদিন একই দিনে দুই প্রার্থীর নমিনেশন ঘিরে সকাল থেকেই সরগরম ছিল বহরমপুর। এদিন প্রায় একই সময়েই মনোনয়ন জমা দিতে মিছিল করে রওনা দেয় দুই দলের প্রার্থী সহ কর্মী সমর্থকেরা। বিজেপি কার্যালয় থেকে মিছিল করে আসেন বিজেপি প্রার্থী সহ কর্মীরা। অন্যদিকে জেলা তৃণমূল কার্যালয় থেকে মিছিল করে প্রশাসনিক ভবনের দিকে রওনা দেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান সহ নেতা কর্মীরা। দুপুরে টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন এলাকায় প্রায় দু দলের মিছিল কাছাকাছি চলে আসে। পরে পুলিশ বিজেপির মিছিল আটকে দেয়। প্রথমে মনোনয়ন জমা দিতে ঢোকেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। এর কিছুক্ষণ পর মনোনয়ন জমা করতে যান বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। বেশ কিছুক্ষণ পর মনোনয়ন জমা করে দলীয় নেতৃত্বের সাথে বেরিয়ে আসেন ইউসুফ পাঠান। জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সুলতানা থেকে জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল প্রার্থী আবু তাহের খান, বিধায়ক হুমায়ুন কবির, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ দলীয় নেতৃত্বকে নিয়ে মনোনয়ন জমা দেন ইউসুফ পাঠান। মনোনয়নের পর কি বললেন তৃণমূল জেলা নেতৃত্ব? দেখুন, ইউসুফ পাঠানজি ইতিমধ্যেই আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে এবং তার ব্যবহার, তার কথাবার্তা, তার আচরণ আমাদেরকে শুধু নয়, আমাদের সমস্ত সহকর্মীকে মুগ্ধ করেছে। যে একজন সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তিনি কিন্তু একদম মাটির মানুষ। তিনি আজকে রাস্তায় হাঁটছেন, কোথাও বাচ্চা দেখলে তুলে নিচ্ছেন কোলে, কোথাও খুব বয়স্ক মানুষ যখন ওনাকে আশীর্বাদ দিচ্ছেন, দোয়া দিতে আসছেন, তখন উনি নিজেই গাড়ি থেকে নেমে তার আশীর্বাদ দোয়া উনি চাইছেন তার কাছে। বয়স্ক মানুষ যারাই, মহিলা হোক, কোনো বাচ্চারা যখন আবদার করছে, তাদের ভোট নেই কিন্তু বাচ্চাদের, যে মাঠে একটু ক্রিকেট খেলতে হবে, উনি কিন্তু হাসি মুখে সেগুলো নিচ্ছেন। অটোগ্রাফ তো আছেই। তাই এই হাসি মুখের, ভালো মনের এই প্রার্থী ইউসুফ পাঠান, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমাদের মতন যোগ্য মানুষের কাজ করার, মানুষের সাথে থাকার যে মানসিকতা, 100% ইউসুফজির সাথে তা বিদ্যমান। মনোনয়নের পর বেশ আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। কি বললেন তিনি? आज नॉमिनेशन फाइल किया मैंने। मैं बहुत खुश हूँ उस चीज़ के लिए, जिस तरह से लोगों ने भी मुझे सपोर्ट किया और यहाँ पे सारे लोग मेरे साथ जुड़े, तो ये देख के मुझे और अच्छा लगा। और आज जो नॉमिनेशन फाइल किया उसकी वजह से मुझे बहुत खुशी है। मुझे करने हैं जीतने के बाद। यहाँ जब MP बन जाऊँगा तो बहुत सारी चीज़ें नोट डाउन की हैं मैंने, और मुझे बहुत काम करने हैं, और मुझे आप लोगों का भी सपोर्ट चाहिए और लोगों का भी सपोर्ट चाहिए। बस यही कहूँगा मैं। তৃণমূল প্রার্থী মনোনয়ন দিয়ে বেরোনোর বেশ কিছুক্ষণ পর প্রশাসনিক ভবন থেকে বেরোন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। কি বললেন তিনি? আমার মনে হয় ওই স্থিতপ্রজ্ঞ শব্দটা এই সময় আমার কাছে অত্যন্ত দরকারি। এখন আনন্দে অধীর হওয়া বা দুঃখে কাতর হওয়ার কোনো সুযোগ নেই। এখন লড়াইয়ের সময়, লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছি। মানুষের সামনে দাঁড়াতে হবে, মানুষকে বোঝাতে হবে লড়াইয়ের জায়গাটা কি, সামনে দেখাবে লড়াইয়ের ময়দানে। এইরকম আমার এখন মনে হচ্ছে নিজেকে। এবার হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর। একই দিনে তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী মনোনয়ন দিলেন, তবে এখনও বাকি রয়েছে অধীর চৌধুরীর মনোনয়ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।